ভাইজান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? দেশের অবস্থা তেমন ভালো না, তাই আমি ভিডিও শুরু করা যাক। ডাক্তার ভিতরে ডাকছে, যা শুনে সুগা ভিতরে চলে যায় আর তখন জাংকুকও সেখানে যায়। সেখানে গিয়ে জাংকুক অবাক, কারণ সেখানে তে ছিল। যখনই তের কাছে যেতে নেয় তখনই তাকে বাধা দেয় এবং বলে দেখছো না বিশ্রাম নিচ্ছে, কেন বিরক্ত করতে এখানে এসেছো? কি হয়েছে ওর? কি করেছিস তুই ওর সাথে? আমাকে কি নিজের মতন ভেবেছ নাকি? মেয়ে মানুষের গায়ে তো কাপুরুষরা হাত তোলে। এবার কিন্তু বেশিই বলে ফেলছিস সুগা। দুই ভাইয়ের এমন ঝগড়ার কারণে ডাক্তার বিরক্ত হয়ে তাদেরকে বলে, আপনারা প্লিজ থামবেন। দেখছেন এখানে একজন পেশেন্ট এখানে রয়েছে, তারপরেও আপনারা আপনাদের মতন ঝগড়া করেই যাচ্ছেন। আপনাদের ঝগড়া করতে ইচ্ছে হলে বাইরে গিয়ে ঝগড়া করুন। এটা শুনে সুগা ডাক্তারের কাছে যায় এবং বলে তে এর কি হয়েছে। তখন ডাক্তার তাকে বলে, পেশেন্টের হাজবেন্ড শুধুমাত্র এখানে থাকবে, তার সাথে আমার কথা আছে। যা শুনে দুই ভাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ পেশেন্টের তো বিয়েই হয়নি। কিন্তু জাংকুক কিছু বলার আগে সুগা তাকে বলে, তুমি চলে যাও, আমি থাকছি। তুই কে? ভালোবাসি আমি তেকে, আমি থাকবো এখানে। কি ভালোবাসো? এত ভালোবাসো দেখেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো। আপনারা এত ঝগড়া কেন করছেন? যা শুনে আবারও তারা দুই ভাই চুপ হয়ে যায়। আচ্ছা, দুজনে কি পেশেন্টের বাড়ির লোক? জি। তাহলে তো ভালোই। আর ওনার হাজবেন্ড কে? আমি। বলুন কি বলবেন? এটা শুনে সুগার মাথা পুরো গরম হয়ে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে। হঠাৎ তখন তের চোখ মেলে তাকায় এবং বলে, কি হয়েছে আমার? কিছু না জান, আমি চলে এসেছি, এই দেখো আমি তোমার সামনে। সুগা কোথায়? এটা শুনে জাংকুকের মাথা তো ঠিক গরম হয়ে, কিন্তু সে এইসবের মুডে নেই। শুনুন, আপনারা একটা খুশির সংবাদ আছে। মিস তে ইজ প্রেগনেন্ট। এটা শুনে জাংকুক কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার সন্তান আসতে চলেছে, এর থেকে বড় কিছু কি আর করার? কিন্তু তের মুখে কোনো হাসি নেই। আর সুগার ও সেম। তের মাথায় একটা চিন্তা আসে, এই সন্তানের আসল বাবা কি তাকে আদৌ মেনে নিবে? এই সন্তান পৃথিবীতে আসলে কি জবাব দিবে? সে বাবা ছাড়াই জন্ম। কি ভাবছেন আপনারা? সন্তান আসার কথা শুনে তো মানুষ পাগল হয়ে যায় খুশিতে, কিন্তু আপনারা তো এটা শুনে কোনো কথাই বলছেন না। সুগা বলে, আপনার মন চাইলে আপনি পাগল হন, আমাদের শখ নেই পাগল হয়ে যাওয়ার। সব কিছু ঠিক থাকলে বলুন, বাড়ি যাব আমরা। তে আমার সাথে যাবে, আজ থেকে ও বাড়িতেই থাকবে। তুমি চাইলেই কি সব হবে না? এই সব শুনে তে উঠে, ঠিক তো, কি পরিচয় আপনার? বাড়িতে থাকবো আমি। তাহলে এখন সুগার সাথে কি পরিচয় থাকছো? তোমার মাইন্ড কি কখনো চেঞ্জ হবে না? ছি জাংকুক, শোনো, অনেক কথা আছে তোমার সাথে, বাড়ি যেতে হবে আমার সঙ্গে। হয় না এই সব কিছুর জন্য একটা পারফেক্ট সময়ের প্রয়োজন। কি গো ভাইয়া, বলেছিলাম না তোমার এইসব মন ভুলানো কথায় তুমি আর কারণ মন ভুলাতে পারবে না? সেই সব দিন এখন আর নেই। চলো তে, আমাদের বাড়ি যেতে হবে। চলো। সেদিন চলে যাওয়ার সময় জাংকুক অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু একবারও কি তে তার জন্য কেঁদে ওঠেনি। কেন সে একটা বারের জন্য পিছনে কি তাকালো না? এদিকে মুখে যতই জাংকুকের এই সব বলুক না কেন, তারও হৃদয়ে শুধু জাংকুকের জন্যই হাহাকার করছে। কিন্তু কি করে যেত সে ওই বাড়িতে? বাচ্চাটাই বা কি পরিচয়ে পৃথিবীতে আসতো? কিন্তু এটা তো জাংকুকের ভালোবাসার চিত্র, তাই এইভাবে তো একে দুচ্ছাই করা যায় না। এখন তার বেঁচে থাকার একমাত্র রাস্তা এই শিশুটা।
তাই ওর জন্য হলেও তাকে লড়াই করতে হবে জীবনের সাথে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, যে হাসপাতালে সুগা আর তে আসলো কি করে? আসলে সকালে নাস্তা খাওয়ার পর হঠাৎ করে তে এর অনেক বমি করা শুরু করে। নিজেকে সামলাতে নিলে আরও শরীর খারাপ হয়। তাই সুগা উপায় না পেয়ে তেকে হাসপাতালে নিয়ে আসে। এইভাবে 2 রাত 3 দিন চলে যায়। সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে কাজ করছিল। সুগা, জাংকুক আর তে তিনজনের মাথায় ভিন্ন ভিন্ন চিন্তা। তে চিন্তা ভাবনা তো তোমরা জেনে গিয়েছো, বাকি 2 জনের ভাবনা না হয় পরে জানতে পারবা। ওদিকে জাংকুকের বিয়ে ডেট ঠিক হয়ে গিয়েছে, 1 উইক পরে বিয়ে। সুগা এই বিয়েতে অনেক হ্যাপি, কিন্তু তেল লড়াই করার মতো ও শক্তি নেই। শুরু থেকে তো এই পর্যন্ত কম কিছু তো আর সহ্য করতে হয়নি তাকে। আর কত সহ্য করবে? রাতে খাওয়া দাওয়া করে তে বই পড়ছিল, এমন সময় হঠাৎ করে বাড়ির সব লাইট অফ হয়ে যায়। আর সার্ভেন্টও নেই, ছুটিতে আছে। আর সুগা ইম্পর্টেন্ট একটা কাজে বাইরে গিয়েছে। দূর, এমন সময় কারেন্ট যাওয়ার সময় হলো। ফোনে লাইট অন করতে যাবে, তখনই হঠাৎ নিচে কিছু একটা পড়ার শব্দ হয়, যা শুনে তে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। আস্তে আস্তে করে তে নিচে যেতে লাগে। হঠাৎ করে কিছু একটা সুগন্ধ তার নাকে এসে লাগে। হঠাৎ পারফিউমের মতন গন্ধ কি করে বের হলে? তাহলে কি শেষমেশ আমাকে ভূতে ধরবে? আর কিছু না বলে তে কান্না শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে কিছু একটা তাকে পেছন থেকে টান দেয়, ফলে তে ওই জিনিসের উপর গিয়ে পড়ে। আল্লাহ বাঁচাও, ভূত! কিন্তু যার উপর পড়ে গিয়েছে সে কোনো বলে জাস্ট থেকে বলে উফ। আর এই বলেই একটা পকেট থেকে রুমাল বের করে তের মুখে ধরে। ব্যাস, আর কি। বেহুশ জ্ঞান ফিরে আসার পর চমকে ওঠে, কারণ সে যে আবারও জাংকুকের সাজানো জাহান্নামে উপস্থিত। ঠিক প্রথম দিনের মতন আবারও সেই নেশালো চাহনি আর দেবীর হাসি দিয়ে ঠিক সামনের চেয়ারে বসে আছে জাংকুক। হাই বেবি গার্ল, এত ভয় কেন পাচ্ছ? হারিয়ে গিয়েছো বুঝি? আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? রাখলে তোমার মেয়ে পছন্দ, কিন্তু এখানে আনায় এত ভয় কেন পাচ্ছ তুমি? তুমি না আমাকে ভালোবাসো? আমার বাচ্চার দোহাই লাগে, যেতে দিন। দয়া করে আমাকে। কি করে যেতে দেই? জান, এই বাচ্চার বাবা যে আমি। চুপ! এত কিছুর পরেও নিজেকে এই বাচ্চার বাবা বলতে লজ্জা করে না? জাস্ট শাট আপ! এখানে ন্যাকামি করার জন্য তোমাকে আনিনি, একটা বিষয়ের কারণে এখানে এনেছি। আমার আর জিমিনের বিয়েতে তোমাকে ইনভাইট না করে থাকতে পারলাম না। আর আমি চাই শুধু বিয়ে কেন, বাচ্চাটা না হয় পর্যন্ত তুমি এখানেই থাকো। তা না হলে কি পরিবেশে, কি অবস্থায় আমার বাচ্চাটা জন্ম করবে আল্লাহ জানে। তাই আমি চাই তুমি এখানেই থাকো ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। মাথায় কি সমস্যা আছে তোমার? কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা চাইবে তাই হবে নাকি? এইসব তোমার ভুল ধারণা। মিস্টার জিওন জাংকুক, আমি তো এখান থেকে যাবই, তা যে করেই হোক। আমি তোমার রং তামাশা দেখার জন্য বসে নেই। তোমার তো লজ্জা করে না? একটা মেয়ের জীবন নষ্ট করে, তাকে প্রেগনেন্ট করে এখন আরেকটা মেয়েকে নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছ? তুমি নির্লজ্জ আর বেহায়া একটা লোক। আর কিছু বলে ওঠার আগেই জাংকুক তেকে শক্ত করে ধরে লিপ কিস করে নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করার পরে যখন ছাড়াতে ব্যর্থ হয়, তখন হাত পা ছোড়াছড়ি বন্ধ করে দেয়। জাংকুকের প্রয়োজন শেষ হয়ে গেলে জাংকুক তেকে ছেড়ে দেয়। বাচ্চা নাকি? এখনো এত ছোড়াছড়ি করছো কেন? হাত পা? তুমি এত খারাপ কেন? এখনো তো দেখলেই না। আর বাদ কি রেখেছো? জাংকুক তে এর কোনো কথা না শুনে জাংকুক
এর ঘরে বন্ধ করে দিয়ে চলে যায় সেখান থেকে।